সাইফুদ্দিন মেহেদী মিরাজকে নেন নাই, এ কি জামাত ইসলাম করে না বিএমপি করে? পাপন কাকুকে দেন, পাপন কাকুকে। পাপন কাকু অন্যনে আনতেন। এই পিডেই এককালে ক্রিকেট বোর্ড ফসা করলাম। ও আচ্ছা মশা সেনস এই ওই টনটন কুমারকে নেন। টনটন কুমার আছে না, হে তো মনে কর খায় আর ফোলে ওই শুনছেন না, দেখছেন না আমরা ওই যে আসছে গোপাল যাচ্ছে গোপাল খাচ্ছে গোপাল, গোপালের মধ্যে খায় আর ফোলে। এত পাবলিকের টাকা আর কি, বুঝছেন? পাবলিকের টাকা যায়, এত মোটা অঙ্কের বেতন পায়। আমরা এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করছি। আমাকে নেক্সট টার্গেট সামনের বিশ্বকাপ। এই চল এই কেডা আই শালার শালার এই সর্দি দেখতে লইদি। হ্যাঁ এই কি বাবা বাফন কাকু, এই থাকবে তো মগো পাফন কাকু, আর ওই অলরাউন্ডারে নামবে পাফন কাকু, আর এই অলরাউন্ডার থাকবে এই খারাপ মানুষের সুজন থাকবে অলরাউন্ডার। এই অলরাউন্ডার হিসেবে থাকবে সুজন কাকু, আর সালাউদ্দিন কাকু থাকবে ফিনিশার হিসাবে। এই আমাদের বাংলাদেশের তো এই দল পছন্দ হয় নাই, বাঙালির দল এই পছন্দ হয় নাই। অলরাউন্ডার ওপেনিং হিসাবে থাকবে পাপন কাকু, অলরাউন্ডার হিসাবে থাকবে এই সুজন কাকু, আর ফিনিশার হিসাবে থাকবে এই সালাউদ্দিন কাকু। এইরকম 4-5 জন থাকলেই বিসিবির পেছন থেকে 4-5 জন থাকলেই দল পুরো পাকাপোক্ত হইবে। এই আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হইলো এই মেহেদী মিরাজ সাইফুদ্দিন এরা হেফাজতুল ইসলাম করে না জামাত ইসলাম করে না বিএমপি করে? তাকে কেউ বাদ পাওয়ার কারণটা কি? এই যে ক্রিকেট বোর্ড হইলো ঘরের বউর মতো কাজ কানবার, বুঝে না? এই মশার বাচ্চা জ্বালাক এই দল ঘোষণা করছে পিড়েই এককাল, এই একটা পিড়েই একালে মোড়ে সব শুরু এই মশার বাচ্চা। হ্যাঁ যাই হোক, এখন এই থাকবে তো মগো পাফন কাকু, আর ওই অলরাউন্ডারে নামবে পাফন কাকু, আর এই অলরাউন্ডার থাকবে এই খারাপ মানুষের সুজন থাকবে অলরাউন্ডার। তাই হোক, বুঝছেন? এই ক্রিকেট বোর্ড আর ঘরের বই সমান কথা। আজকে একটা না একটা থাকবি, যে কোনো বারে আজকে বাজাইবি, এই আজকে থাকবি, বুঝছেন? আপনারা ভালোবাসেন, এই ভালোবাসার কোনো মূল্য নেই। একটা না একটা আজকে থাকবি, বুঝছেন? বাজাইবি যে কোনো বার। এই দেখেন না, গত বছর ওই মাহমুদুল্লাহ নিয়ে কত সমালোচনার ঝড় হয়েছে। মাহমুদুল্লাহ যেকালে পুরো ফুল ফর্মে, বুঝছেন? যখনই ফুল ফর্মে তখনই এই মাহমুদুল্লাহর বাদ দিয়েছে। এই গত বছর বিশ্বকাপ দল ঘোষণা করছে মাহমুদুল্লাহর বাদ দিয়ে। আমরা তো বুঝছেন না, একটা না একটা আজকে লাগাই থাকবি। এরপর এই মাহমুদুল্লাহর কারণে এই দেশবাসীর এই যে জনগণ এই মাহমুদুল্লাহ লইয়া দেখেন না, জনগণে গেল বছর এই ঝাড়ু মিছিল করছে, জোতার মিছিল করছে, এই আন্দোলন করছে। এই আন্দোলন ব্যাপক সারা হয়েছে আন্দোলনে। এই বলছেন এই যে মেহেদী মিরাজের যে এইবার প্রত্যেকবারই একটা না একটা অজুহাত দিয়ে দেখো নেক্সট বিশ্বকাপ, আমাদের এবার নেক্সট বিশ্বকাপ আইছে। এইবার কই করছে, এবারও তো এই একটা না বাজাইছি মেহেদী মিরাজের সামনে। এই যে নেছে শেখ মেহেদিরে নেছে, এই মাহমুদের নেছে। এরা কি কোনো ব্যাটিং, এরা কোনো কিছু সামনে কি আমরা ধরে রাখছি যে ভবিষ্যৎ সাকিব আল হাসান, এই ভবিষ্যৎ হইল মেহেদী মিরাজ। আমরা যে ধরে রাখি যে মেহেদী মিরাজ হইল ভবিষ্যতের সাকিব আল হাসান, পরে নেক্সট অলরাউন্ডার হিসেবে থাকলে মেহেদী মিরাজই বাংলাদেশের। এই এর সামনে নিয়ে রাখছে একটা না একটা আটকে বাজাই। এই পানার মশা ধর একটা ঝাড়ু দিয়ে পিড়াইয়া দল ঘোষণা করো, হালার পালা দল ঘোষণা করো। এককালে ভোট পরিষ্কার করে গেলাম ঝাড়ু দিয়ে পিড়াইয়া, হালার পালা। এই আমরা যে ধরে রাখি প্রত্যেকবার যে মেহেদী মিরাজের সামনে কেউ হইতে নাই। সাইফুদ্দিন ব্যাটিং পেসার অলরাউন্ডার হইলে একমাত্র এই ইয়ার সামনে মাশরাফির সামনে একমাত্র সাইফুদ্দিনই, এর সামনে আর কেউ নাই অলরাউন্ডার। এর সামনে নেছে এই মাহমুদুল্লাহ মাহমুদ হাসানের ঠিক মতন দলেই ছিল না। আর এই দলে থাকে এই যে জিম্বাবুল্লাহ কি সুন্দর খেললো, এবারে তার ঘরে উইকেটও সেরা উইকেট টেকার, এবং রানেও তার টুকটাক আছে।